মেলায় গিয়ে আমরা মারাও সব বাচ্চা হয়ে গিয়েছিলাম। বাচ্চারা নাই তো কি হয়েছে, আমরাই প্রতিটা রাইড চড়েছি। দিনটা এত ভালো গিয়েছে। কেমন আছেন সবাই? রিতাস ডায়েরির নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই। মেয়ের ফ্রেন্ডদের মাদের সাথে গিয়েছিলাম সেদিন মেলায়। মেলাটা ছিল চীন মৈত্রীতে, এশিয়ান আন্তর্জাতিক মেলা। সকাল 11টার দিকে আমি রেডি হয়ে বাসার সামনে দাঁড়িয়ে থাকি, আর আমাকে একটা আপু এসে নিয়ে যায়। রাস্তা একদম খালি ছিল, আর আমাদের কোনো জ্যামেও পড়তে হয়নি। একদম সরাসরি গাড়ি নিয়ে ভিতরে ঢুকে যাই, আমাদের কোনো টিকিটও লাগেনি। এখানে ঢোকার টিকিট ছিল 20 টাকা করে। আমাদের গাড়িটা আগেই চলে আসে, পেছনে আরেকটা গাড়ি একটু পরে আসে। ওই গাড়িটা আসার পরে আমরা সবাই একসাথে ভিতরে ঢুকি। খুব ভালো লাগছিল, এত বড় মেলাটা হচ্ছে। তবে ভিতরে গিয়ে এত ভালো কিছু ছিল না, দেখে মনটা খারাপ হয়ে গেল। সেই একই জিনিস পুরো গাউসিয়া আর নিউ মার্কেট। বাণিজ্য মেলায় তবুও একটু ভালো ভালো কিছু থাকে, ইরানি দোকান, তারপর পাকিস্তানিও অনেকগুলো করে দোকান থাকে। এখানে একটা দুইটা ইরানি দোকান ছিল, আর পাকিস্তানের দোকান ছিল কি না, দু একটা ছিল। যাই হোক, সবাই আমরা ওইগুলোই দেখছিলাম। টুকিটাকি সবাই কিছু না কিছু কিনছিল। জানি মেলায় কিছু পাওয়া যাবে না, তারপরেও আসা। আমরা আসলে আমাদের ঘোরাটাই মেন। বাচ্চাদের সাথে সবার রেগুলার তেমন একটা যোগাযোগ না হলেও আমরা চেষ্টা করি রেগুলার একটা যোগাযোগ রাখার জন্য। সবজি কাটার দোকানগুলো থেকে আমি একটা কাটার কিনে নিই। মেলায় যখন প্রথম আসতাম তখন এগুলো প্রায় সবগুলোই কিনেছি, কিন্তু একটাও কাজের না। শুধু এটা দিয়ে একটু কিছুদিন কাটা যায়, এটাও যদিও বেশি দিন টিকে না। আমি তো আবার সবজি বেশি সুন্দর করে কাটতে পারি না, তো এটা দিয়ে মাঝে মাঝে সুন্দর সুন্দর করে কাটা যায় সবজিগুলো, বিশেষ করে আলু ভাজিটা। সবাই মিলে এই জয়পুরি জুতাগুলোই দেখছিল। আমারও প্ল্যান ছিল আমি এখান থেকে নেব, কিন্তু এবার তেমন একটা পছন্দ হচ্ছিল না। আর দুই একটা যাই হোক পছন্দ হচ্ছিল, কিন্তু পায়ের সাইজে মিলছিল না। এরা এত বড় বড় সাইজের নিয়ে আসে, তো দুই আপু তাদের মেয়েদের জন্য কিনলো। এবার দেখলাম মেলায় কয়েকটা বুটিক্সও এসেছে। একটা জামদানির যে দোকান ছিল, আর বোঝেনি তো, জামদানি দেখলে আমাদের মহিলাদের মাথা ঠিক থাকে না। তো দেখলাম জামদানিগুলো প্রায় প্রতিটাই খুব সুন্দর ছিল, 5,000 থেকে 1.5 লাখ টাকা পর্যন্ত। মেলায় একটা দোকান ছিল সব মাটির তৈরি। দোকানটায় গিয়ে মনটা ভরে গেল, একটা অন্যরকম রাখছিল। তারপর দেখলাম একটা পিঠার দোকান, অনেক রকমের পিঠাগুলো দেখে খেতে ইচ্ছে করেনি, কিন্তু ছোট ছোট পেঁয়াজও ছিল। আমরা সেটাই 1 প্লেট নিয়ে নেই কেমন দেখার জন্য, কিন্তু খেতে বেশি একটা ভালো ছিল না, ঠান্ডা, শক্ত, আর লবণ বেশি। এখানে কুয়াকাটা ডেভেলপারদের একটা স্টল ছিল। তারা আমাদেরকে ধরে মানে এমনভাবে আটকে রেখেছিল, ছাড়ছিলই না। পরে আমাদেরকে কফি খাইয়েই ছাড়বে, তারপর আর কি ওইখানে আমরা কফি খেলাম। ওখান থেকে বের হয়ে একটা আপু আইসক্রিম দেখে তার আইসক্রিম খেতে সে এখনই খাবে। তারপর আর কি করা, সবাই সবার পছন্দ মতো আইসক্রিম নিয়ে আইসক্রিম খেলাম। কফি খাওয়ার পরপরই আইসক্রিম এমন একটা খাবার, এটা সারাদিনে যখনই দাও তখনই খাওয়া যায়। আমাদের সাথে একটা ছোট্ট বাবু ছিল, সে এতক্ষণ তার মার কোলে ঘুমিয়েছিল। ঘুম ভেঙে আমাদেরকে দেখে সে চিনতে পারে দিল এক হাসি। তাকে একটা চিপস কিনে দেওয়া হলো। এরপর আমরা আবার ঘোরাঘুরি শুরু করলাম। সে একই জিনিস, তারপরেও ঘোরাঘুরি। এখানে একটা স্টলের ভিতরে ঢুকে দেখি যে সব একদম। এই যে এখানে যত জিনিস আছে স্টিলের জিনিস সব 120 টাকা। এরপর আর একটু সামনে গিয়ে দেখলাম আরেকটা দোকানে সব 100 টাকা। এইভাবে প্রায় কয়েকটা দোকান ছিল। এভাবে ঘুরতে ঘুরতে মেলায় গিয়ে যা হয়, সবাইকে হারিয়ে ফেললাম। তারপর কিছুক্ষণ খোঁজাখুঁজি করলাম। তারপর সবাইকে পাওয়ার পর একটু ক্ষুধা লেগে গেল, সবাই খাবে তখন। প্রত্যেকবার নান্নার বিরিয়ানি আসে, কিন্তু এবার নাকি শুনলাম কি সমস্যা হয়েছে, এজন্য নান্নার বিরিয়ানি আসেনি, বোবার বিরিয়ানি এসেছে। তো সবাই বোবার বিরিয়ানি খাবে।
আর আমি আর বৌদি মিলে অন্য জায়গায় খুঁজছিলাম কি খাবার খাবো। তারপরে একটা দোকান পেয়ে গেলাম, সেখান থেকে আমরা পছন্দ করে কিছু খাবার নিলাম, কিন্তু দামটা অনেক বেশি ছিল। এখান থেকে দুজনের পছন্দ মতো দিদি এই বৌদি নিল মাশরুমের আর আমি চিকেনের খাবার নিলাম। তবে খাবারটা খারাপ ছিল না, ভালোই ছিল। এভাবেই আমরা সারাটা দিন কাটিয়ে দিই। ভালোই গিয়েছে দিনটা। আমাদের সাথে আরেকটা আপুর আসার কথা ছিল, কিন্তু তার নাতিকে আনতে হবে দেখে। এরপর আমাদের ঘোরাঘুরি শেষ। মেলা খুবই ছোট ছিল। বাণিজ্য মেলা যেরকম অনেক বড় থাকে, অনেক দোকান বসে, এখানে তেমন একটা দোকান ছিল না। এখানে একটু পরপর মেট্রো যাচ্ছিল, কিন্তু আমি ভিডিও করতে পারছিলামই না, কোনো সাউন্ড ছিল না, এত আস্তে আস্তে যাচ্ছিল। আমি ফোন বের করতে করতেই মেট্রো চলে যাচ্ছিল। এরপর দরজার সামনে দাঁড়িয়ে আমরা দুইজন অপেক্ষা করছিলাম বাকিদের জন্য। সবাই আসার পরে তারপর ভিতরের দিকে গেলাম এই পার্কে। পার্কের ফিলটাই ছিল অন্যরকম। এত জোরে জোরে সুন্দর সুন্দর মিউজিক গান চলছিল, খুব ভালো লাগছিল, ভিতরটাই নাচছিল। পার্কটা দেখতেও ভালো লাগছিল। অন্য জায়গায় যেমন এই রাইডগুলো যখন বসে একদম একটুখানি জায়গার ভিতর মানুষের ভিড়, জায়গা এই মেলার রাইডগুলোও দাঁড়ানোর মতো জায়গা ছিল না আশেপাশে, কিন্তু এখানে বিশাল বড় জায়গায় তো খুব ভালো লাগছিল। প্রতিটা রাইডই খুব ভালো লাগছিল। এরপর আমরা সবাই প্রতিটাতে চড়ি, শুধু নৌকাটা বাদ দিয়ে। কারো ইচ্ছা ছিল তো কারো ইচ্ছা ছিল না, কি আর করার, নৌকাটা বাদ ছিল, অন্যগুলা চড়ি। এত ভালো লাগছিল। আর সব জায়গায় মেলায় তো রাইডগুলো একটু সময় ঘোরায়, কিন্তু এখানে মানুষ কম থাকার কারণে কিনা, আমরা তো সকালবেলা গিয়েছি, একটু মানুষজন কমই ছিল, অনেকক্ষণ ঘুরিয়েছে, খুব ভালো লাগছিল। আর বৌদি একটু পরপর বলছিল সবার জন্য ভিডিও করি, সবার জন্য, তার বিশেষ করে তার জন্য ভিডিও করি। সে ভাবছিল আমি শুধু আমারই ভিডিও করি, অন্যদের ভিডিও করছি না। তারপরে এই রাইডটা, এটা তো নাম কি জানি না, চরকি না কি জানি না, তারপরে এটাই চড়ি। কিন্তু ওই লোকগুলো হাত দিয়ে যেভাবে চালাচ্ছিল একটু ভয়ই লাগছিল। তারা ব্যালেন্স ঠিক রাখার জন্য উপরে একজনকে বসিয়ে নিচে একজনকে বসিয়ে, এই লোক কম ছিল তো ওই জন্য ব্যালেন্স ঠিক রাখার জন্য উপরে আর দুই পাশে দুইটাতে বসিয়েছিল সবাইকে। উপরের দিকে একটা আপু আগে উঠে গিয়েছিল, সে দুষ্টুমি করছিল, সে জল ফেলছিল উপর থেকে নিচে। আমরা খুব মজা করছিলাম। এরপর চরকিটা চালাচ্ছিল, হাত দিয়ে লোকগুলো টান দিয়ে চালাচ্ছিল, ভালোই লাগছিল। তবে নামার সময় যখন ঘুরে নেমে আসে তখন একটু ভয় লাগছিল, কিন্তু খুব ভালো লাগছিল। আবার ভয় লাগছিল, এক হাতে একটা ফোন, এক হাত দিয়ে ধরেছি, ফোন পড়ে না, আমি পড়ি তাই ভাবছিলাম। বৌদিও সাবধান করছিল বারবার। আর অনেকক্ষণ চড়িয়েছে, খুব ভালো লাগছিল। আর উপর থেকে এত বড় জায়গাটা দেখা যাচ্ছিল, মেট্রো যাচ্ছিল সাইড দিয়ে, সেটাও দেখা যাচ্ছিল। ফিলটাই ছিল অন্যরকম। আর এত জোরে জোরে চেনা মিউজিক বাজছিল, বলার মতো না। দেখেন আমাদের এই ছোট্ট বাবুও আমাদের সাথে ঘুরে ঘুরে একদম শক্ত হয়ে যাচ্ছে, সে তার মার কোলে বসে। আমার ছেলে মেয়েও এতদিনে এই চরকিতে চড়ে নাই। আরও অনেক রাইড মাত্র খুলছিল, এই যে এটা ছোট বাচ্চাদের জন্য। তারপর বের হওয়ার সময় দেখি বাইস্কোপ দেখাচ্ছে। এই জায়গাটাতে অনেক ভালো লাগছিল। কিছুক্ষণ আমরা বসেও থাকি, আমাদের টাইম শেষ হয়ে যাওয়ায় বের হয়ে আসি। একটা আপু চলে যাবে, অনেক দূর থেকে এসেছে, চলে যাবে। সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি।